ইন্সপিরেশনাল লিডার, রাইট? যারা যারা আমাদেরকে সবাইকে, আমরা যখন কাজ করি ফিল্ডে, আমরা অনেকেই ভাবি যে আমি পারছি বা পারছি না, বা কেউ হয়তো অল্পতে ভাবছি বিশাল ভালো কাজ করছি। আমাদের মধ্যে আমরা এরকম প্রত্যেকবারই আমরা এরকম 4-5 জন আমাদের টোটাল পরিবারের মধ্যে বিভিন্ন র্যাঙ্কে যারা স্পেশাল, যারা আমাদের জন্য স্পেশাল, যারা আমাদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে, এরকম কিছু মানুষকে আমরা স্টেজে ডেকে নেবো জোরদার হাততালির সাথে, একদম ফাটিয়ে হ্যান্ডক্ল্যাপের সাথে। প্রথমে ডেকে নেবো আমাদের গ্রেট লেডি এসটিসি, নারী শক্তি ফ্রম বাঁকুড়া, প্রত্যন্ত গ্রাম থেকে, একদম একদম গরিব পরিবার থেকে, প্রচুর স্ট্রাগল করেন, প্রচুর নিজের কথা বলবেন। একবার জোরদার হাততালির সাথে ম্যাডাম গৌরীবালা মন্ডল ফ্রম বাঁকুড়া, স্টেট টিম কোঅর্ডিনেটর। ম্যাডাম প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ। আমি ডাকবো আমাদের পুরুলিয়া থেকে ঠিক এরকম একজন লিডার, আমাদের এরকম একজন লিডার, ওয়ান্ডারফুল লিডার। আমি যখন ডেটা চেক করছিলাম, ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। উনি ওনার নিজের মুখে বলবেন, ওনার পাস্ট প্রফেশন হচ্ছে, উনি পেশায় একজন রাজমিস্ত্রি। উনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজকে আমরা ওনাকে দেখে চিনতে পারবো না, কোটটাই পরে, টোটালি ডিফারেন্ট লুকস। গ্রেট এসটিসি লিডার, ওনার স্টোরি ওনার মুখ থেকেই শুনবো। ফ্রম পুরুলিয়া, মিস্টার মনোজ কুমার মাহাতো, স্টেট টিম কোঅর্ডিনেটর। দেখে নেব আমাদের 3 নম্বর, থার্ড ইন্সপিরেশনাল লিডার, ওয়ান্ডারফুল লিডার, গ্রেট লিডার, ইয়াং ডাইনামিক, ভীষণ অল্প বয়স। এখনো যদি প্রফেশনাল বলি, প্রফেশন শুরুই হয়নি, বিকজ উনি একজন স্টুডেন্ট। উনি স্টুডেন্ট অবস্থায় ডাইরেক্ট সেলিং মাই লাইফ বিজনেস শুরু করেন। আজকে ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। ওনার বর্তমান র্যাঙ্ক হচ্ছে রিজিনাল টিম কোঅর্ডিনেটর, মিস্টার প্রশান্ত মাহাতো ফ্রম পুরুলিয়া। মিস্টার প্রশান্ত মাহাতো, পুরুলিয়া। উনি ওনার প্রফেশন যদি বলি, উনি স্টুডেন্ট। এরপরে রাখবো আমাদের গ্রেট এনটিসি লিডার, ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। আজ থেকে কয়েক বছর আগে একবার পুরুলিয়া গেছিলাম কোনো একটা মিটিং করতে। আমাকে ওনাদের টোটাল টিমের সিনিয়ররা বলেছিল, স্যার এই লিডারটি এখনো পর্যন্ত ফুল টাইম হচ্ছে না, কি করে? বললাম আমি সিভিক ভলেন্টিয়ারের কাজ করি। অর্থাৎ সেই সময় অবধি, আমি একদম তখন অনেকদিন আগের কথা বলছি, সেই সময় অবধি উনি মাইন্ডসেট পাননি যে উনি বিজনেসটা বড় করে করতে পারবেন। বা তারপরে ওনার মাইন্ডসেট হয়, উনি চাকরি ছেড়ে দেন। 5-6 হাজার টাকা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন, খুব ভালো পড়াশোনায়, বিশাল ডিগ্রি নেই, উনি নিজের মুখে বলবেন। বাট ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। কত টাকা ইনকাম করেন আজকে এই মুহূর্তে আমাদের গ্রেট এনটিসি লিডার ফ্রম পুরুলিয়া, মিস্টার গুরুপদ মাহাতো স্যার। ওয়ান্ডারফুল লিডার, গ্রেট লিডার, বাট ফাটি হ্যান্ড ক্ল্যাপ। মিস্টার গুরুপদ মাহাতো, গ্রেট এনটিসি লিডার। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই মোস্ট ফেভারিট লিডার, ওয়ান্ডারফুল লিডার, ভীষণ অ্যাকাউন্টেবল লিডার, আমার অত্যন্ত ফেভারিট লিডার, যাকে 100% ভরসা করা যায়। আমার একদম মোস্ট ফেভারিট লিডার। ফেভারিট বলে ডাকছি তা নয়, সবাই ফেভারিট, বাট উনি এমন কিছু অ্যাক্টিভিটি করেছেন যেখান থেকে আমরা ডাকতে ওনাকে একদম সবাই মিলে গ্রেট হ্যান্ডক্ল্যাপের সাথে ওনাকে স্টেজে ডাকবো। মিস্টার রাজ সিং ফ্রম মালদা, ওয়ান্ডারফুল স্টোরি, ওনার মুখেই শুনবো। উনি ভালো স্পিকার, ভীষণ ভালো স্পিকার, ওনার মুখে শুনবো। ও ওয়েলকাম মিস্টার রাজ স্যার। আমরা ওনাদের সম্মান দেওয়ার জন্য আমাদের গ্রেট রিজিনাল ম্যানেজার স্যার গুণাশেখরন স্যারকে স্টেজে ডাকবো। ফার্স্ট ওনাদের ফেলিসিটেশন করবো, ওনাদের রিকগনিশন দেবো। আমাদের অনারেবল গ্রেট রিজিনাল ম্যানেজার স্যার। একটু হাততালি বন্ধ হবে না ফ্রেন্ডস? ওয়ান্ডারফুল লিডার্স, একটু পরে গল্প শুনবো। ফ্যান্টাস্টিক লিডার্স, গ্রেট লিডার্স, আমাদের সবার ইন্সপিরেশনাল লিডার। নো প্রবলেম ম্যাডাম, নো প্রবলেম। ওকে, মিস্টার প্রশান্ত মাহাতো, আরটিসি। ম্যাডাম গৌরীবালা মন্ডল।
মাহাতো। মিস্টার গুরুপদ মাহাতো, এনটিসি। And last but not the least, great leader, Mr. Raj Singh from Malda. Fantastic, great hand clap. আমরা প্রত্যেককে মাইক দেব, প্রত্যেকে থেকে 2 মিনিট করে শুনবো। প্রথমেই নারী শক্তি ম্যাডাম, আপনাকে দিয়ে শুরু হোক, আপনার স্টোরি আমরা সবাই শুনি। রাইট, ওভার টু ম্যাডাম গৌরীবালা মন্ডল। নমস্কার, নমস্কার, শুভ বিজয়া এবং সুরঞ্জন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি একজন 4 পাস মেয়ে, তো আমি ভালোভাবে কথা বলতে পারি না, তো সুরঞ্জন স্যারকে ধন্যবাদ জানাই যে আজকে আমার হাতে এই মাইকটা তুলে দিয়েছেন। কিন্তু আমি আজ 1 বছর আগে মাইলেট খাই না মাখে না পরে, আমি সেটাও জানতাম না। কিন্তু আজ 1 বছর আগে আমার আপলাইন সিনিয়র বুদ্ধদেব স্যারের জন্য একটা বিপ্লব চাইব, যিনি আজ আমার জীবনটা অল্প হলেও পরিবর্তন করে দিয়েছেন। আর এবং গোপাল স্যার প্রতিনিয়ত আমার সাথে মাঠে নেমেও বা ফোনে কথা বলেও আজ প্রচুর সহযোগিতা করেন। তো তার জন্য একটু বিপ্লব চেয়ে নেব। তো তার আগে আমি বলি যে এর আগে তো আমার জীবনে বেঁচে থাকার মানেটাই ছিল না। আমি একজন বিধবা মহিলা, আমার 2টো ছেলে আছে। তো আজ 17 বছর আমি বিধবা হয়ে আমার বাবা মায়ের কাছে থাকি। তো তারপর আমার পেশা ছিল মাঠে খেতে গোবর কুড়ো এবং মাঠে ধান রইতাম। তারপর কিছুদিন পর একটা মহিলা এতে কাজ পেয়েছিলাম, তো সেখান থেকে তেমন কিছু আসতো না। তো একদিন আমি আমার ছেলেদেরকে হাতে 10 টাকা পয়সা দিতে পারতাম না, সবটাই দিত আমার মা বাবা এবং আমার ভাইরা। তো একদিন একটা সাইকেল খুঁজেছিল, তো সেদিন আমি আমার ছেলেদেরকে একটা সাইকেল কিনে দিতে পারিনি। কিন্তু আজ 1 বছর আগামী 2024-এ 30শে জুন শুভজিৎ স্যার আমাকে দেখিয়েছিলেন প্রোগ্রামটা। তারপর আমি 1 জুলাই জয়েন করি। তো 1 জুলাই জয়েন করার পর আমি এইখান থেকে যে সম্মান পেয়েছি, মানে বলার ভাষা নেই। তো কি বলবো, বলার কোনো মানে বলতে পারছি না। এত অ্যাচিভমেন্ট, এত সম্মান, এত ইনকাম। তো এইখান থেকে আমি প্রায় মানে থাইল্যান্ডে চিবারও হয়েছি। একজন 4 পাস মেয়ে, কোনো না জানে লিখতে, না জানে ভালোভাবে পড়তে। তো আমি আপলাইন সিনিয়র লিডারদেরকে প্রণাম জানাই। তো কি বলবো, বলার ভাষা নেই। যদি আমি 4 পাস মেয়ে হয়ে একজন করতে পারি, তো আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো আমি এখন একটা দিন ছিল যে আমার ছেলে থেকে একটা আমি সাইকেল কিনে দিতে পারিনি। তো আজকে এই 1 বছরের মধ্যে প্রায় 11 মাসের মধ্যে আমি অল্টো সুজুকিও নিয়েছি এবং আমি স্কুটিও নিয়েছি এবং আমি ইনকাম করি মাসে 1,20,000-এর ওপরে। তো আমি আমাদের চন্দন স্যার বা আরও স্যার মর্নিং মিটিং হয় আমাদের সকাল 6টার থেকে। তো 6টা থেকে 7:30 পর্যন্ত আমি মর্নিং মিটিংটা দেখি, শুনি। তারপর আমি ফিল্ডে বেরিয়ে যাই ঘর থেকে 9টা 9:30-র মধ্যে। তো আমি বাড়ি ফিরি রাত 10টা, 10:30, 9:30, 11টা এবং আমার ছেলেও আমার সাথে থাকে সব সময়ে। তো বলার কি বলবো, যে অনেকেই আমাকেও বলেছিল যে এ জায়গায় কিছু হয় না, একজন গয়লা মেয়ে 4 পাস গয়লা মেয়ে হয়ে কি করতে পারে। মানুষের কাছে আমি আঘাত অনেক কিছু পেয়েছি, অন্য লোকের
গাড়িতে চেপেও আঘাত পেয়েছি, কিন্তু কি বলবো, তাদেরকে আমি যোগ্য জবাব দিয়ে দিয়েছি যে আমিও নারী, আমরাও পারি, তাহলে আপনারাও পারবেন, চেষ্টা করলে মানুষ হবেই পারে। কিন্তু অফলাইনে সিনিয়ররা যেটা বলে সেটাই আপনারাও করবেন, দেখবেন আমার মতন আপনারাও সাকসেসফুল হবেন। আমাকে গোপাল স্যার ফোন করে, ম্যাডাম এই, ম্যাডাম ওই, আমি বলি হ্যাঁ, হোক কি না হোক, আমি হ্যাঁ, আমার মুখ থেকে এই যে পর্যন্ত কোনোদিন না বেরোয় না। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, উইশ ইউ অল দ্য বেস্ট। আগামী দিনে আপনি আরো এইভাবে অ্যাচিভমেন্ট পেতে থাকুন। আমাদের পরের ইন্সপিরেশনাল লিডার, যিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, এখন উনি বিজনেসম্যান, রাইট? সো গ্রেট এসটিসি লিডার ফ্রম পুরুলিয়া, মিস্টার মনোজ মাহাতো। থ্যাংক ইউ স্যার। তো জিনার জন্য এই আপনাদের মানে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, মানে মিস্টার সুরেন্দ্র স্যারের জন্য একবার জোরে হ্যান্ড ক্লাব চেয়ে নেব। তো স্যার নমস্কার। নমস্কার। ছোট্ট নাম পরিচয়, নাম হচ্ছে মনোজ কুমার মাহাতো, ঝাড়খণ্ড থেকে বিলং করি, পুরুলিয়ার সামনে, জামশেদপুরের সামনে। তো এই বিজনেসে আসার আগে আমি রাজমিস্ত্রির কাজ করতাম। আজ থেকে 4 বছর আগে আমি এই বিজনেসে আসি। আসার পরে আমাকে স্যারে নিয়ে ছিল কলকাতাতে। তো আজ থেকে 4 বছর আগে কলকাতাতে আসে এরকম মিটিং আমি মাইন্ডসেট সরে গিয়েছিলাম। ওই পেছনে চেয়ারে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই স্টেজটা কি উনারই, মনে হয় আমার দ্বারা হবে না। তো স্যারকে বিশ্বাস করে সাথে সাথে আমি বিজনেসটা শুরু করি। স্যাররা যেভাবে বলি যায় সেভাবে আমি কাজ করে যাই। আজকে টিসি, এটিসি, ডিটিসি, জেডটিসি, এসটিসি প্লাস স্টার সিলভার। আজকে যখন আমি শুরু করি অনেক লোকের না শুনেছি তুমি করতে পারবে না, পাড়া গ্রামে চলবে না এই বিজনেস, বহুত কিছু অনেক লোকে বলেছে, বেকার কাজ বটে, ফালতু বটে, উঠে যাবে, ডুবে যাবে, অনেক লোকের না শুনেছি। জীবনে কোনোদিন ভাবতে পারি নাই যে এইখান থেকে আমি গাড়ি কিনতে পারবো। হ্যাঁ, সারা বিশ্বাস করে আমাকে সেদিন বিজনেসটা নিয়ে আসে, ওনাকেও আমি বিশ্বাস করি। তো যিনি আমাকে এই বিজনেসটা দিয়েছে ওনাকে আজকে আমি কোটি কোটি শ্রদ্ধা জানাই। মিস্টার সুশান্ত স্যারের জন্য একবার জোরে হ্যান্ড ক্লাব চেয়ে নিব। আর যিনার ছত্র ছায় একটু একটু করে আগে দিকে যে যাচ্ছি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সিটিসি লিডার মিস্টার আশিস সিং স্যারের জন্য একবার জোরে হ্যান্ড ক্লাব চেয়ে নিব। তো এই বিজনেসে আসার আগে আমি রাজমিস্ত্রির কাজ করতাম। জীবনে কোনোদিন ভাবতে পারি নাই যে এখান থেকে এত বেশি ইনকাম আসবে। 2-4 হাজার টাকা রোজগার করার জন্য আমি এই বিজনেসটায় আসি। টাটাতে ভাড়া বাড়িতে থাকতাম, যে ঘর ভাড়া যদি মাসে এখান থেকে আমি 2000 টাকা ইনকাম করতে পারি তো আমার ঘর ভাড়াটা হবে। এই ভাবনা চিন্তা করে বিজনেসটা শুরু করি। আজকে 5 বছরের বিজনেসটা রানিং, এখন মাসে লাখ টাকার উপর ইনকাম করি। বিশ্বাস আজ থেকে 4 বছর আগে আসে ওই পেছনে চেয়ারে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম, ইয়েস ওই স্টেজটা কি ওনাদেরই, ওই স্টেজটা সবার জন্য ওয়েলকাম করছে। আজকে একটা মাইন্ডসেট করে চলুন, আর আপনাদের জন্য এই স্টেজ মান সম্মান ওয়েলকাম করছে। আজকে আমার বলার দিন নাই। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল। স্যাররা যখন বলে যে এখান থেকে গাড়ি কিনাবো, বাড়ি কিনাবো, পাড়ার লোকের অনেক লোকের না শুনেছি বেকার কাজ, ওনারা বেকার বলেছিল বলে আজকে আমার কাছে যে কারটা আছে 8.5 লাখ টাকার কার, বেলেনো কার। জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে একজন রাজমিস্ত্রি বেলেনো গাড়ি কিনতে পারে, তাতে আবার নতুন। বিশ্বাস করে বিজনেসটা ভালোভাবে মন দিয়ে করুন। আমরা অলরেডি আপনাদের সাথে আছি। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় জয়। সো মাচ মিস্টার মনোজ। আমরা পরের লিডারের কাছে এগিয়ে যাব। একদম সুইট লিডার, গ্রেট লিডার। বয়সটা কোনো ফ্যাক্টর না বিজনেসে, রাইট? তো গ্রেট আরটিসি লিডার, স্টুডেন্ট এবং ব্র্যান্ড নিউ আরটিসি মিস্টার প্রশান্ত মাহাতো। সো থ্যাংক ইউ। সো নমস্কার। নিজের নাম পরিচয় নেওয়ার আগে আজকে যে মানুষের মানে জন্য আজকে এত বড় একটা জায়গা, যে মানুষের জন্য আজকে আমার নাম পরিচয় আজকে এত মানুষের কাছে দিতে পারছি, সো মাই গ্রেট গুরু, মাই গ্রেট সিনিয়র মিস্টার মনোজ স্যারের জন্য একবার ফাটিয়ে ক্লাব জোরদার ফাটিয়ে সবাই।
আর যে প্রতিটা বল ব্যক্তি, যে একটাই ব্যক্তি আছে যে প্রত্যেকটা মুহূর্ত সাহস দিয়ে চলেছে যে প্রশান্ত তোমার দ্বারাই হবে, যে একটা মানুষ যে প্রত্যেকটা মুহূর্ত মানে মানে সাজাই গুছাই ধীরে ধীরে আজকে টিসি থেকে আজকে ডিস্ট্রিবিউটর থেকে আরটিসি করে তুলেছে। সো পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিং, সো পুরুলিয়া ডিস্ট্রিক্টের অনলি অন, সো পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাদশাহ, সো আজিজ মতো স্যার জন্য একবার জোরদার হ্যান্ড করতে সবাই ফাটিয়া। সো ডিয়ার ফ্রেন্ড, নাম পরিচয় নাম প্রশান্ত মাহাতো, এবং এই সিস্টেমটা শুরু করি পুরুলিয়া থেকে। আজকে বিশ্বাস করবেন শুরু করার সময় আমি একটা স্টুডেন্ট, পড়াশোনা করতেছিলি আপনার, পড়তে পড়তে সিস্টেমটা শুরু করি। আমি স্যারকে একটাই কথা বলেছি, বলি স্যার বলি আমি কি সিস্টেমটা পারবো? বলছি ইয়েস প্রশান্ত তোমার দ্বারাই হবে। সেই দিন স্যারদেরকে বিশ্বাস করে সিস্টেমটা শুরু করি। যদি আজকে সিস্টেমটার পাওয়ার বলি, আজকে দেখুন এই বছর কলেজ কমপ্লিট করলি আপনার, আজকে একটা কলেজ কমপ্লিট একটা স্টুডেন্টের পাওয়ার কতটা, একটা যারা মানে কলেজে যারা পড়াশোনা করায়, যারা আপনার প্রিন্সিপাল থাকে, তাদের ইনকাম মিনিমাম 75,000 80,000, তার থেকে বেশি দেই। আজ বিশ্বাস করবেন এই সিস্টেমটা পাওয়ার, এই বান্দাটার পাওয়ার না, এই সিস্টেমটার পাওয়ার। বস বলে না ইস বান্দে কা দাম নেই, ইস সালা ধান্দে কা দাম, এটা প্রিন্সিপালের সমান ইনকাম করি আপনার। আজকে প্রত্যেক মাসে এই যে মান্থ কাট আপটা হলো, এই মান্থ কাট আপের প্রায় ইয়ার আগে মাসে 92,000 টাকা ইনকাম হয়েছে। প্রায় 20 উইক, 2টা উইকের ইনকাম আপনার প্রত্যেক মাসে 25,000 30,000 করে আপনার একটা সপ্তাহে রোজগার হয়। ফ্রেন্ড এই সিস্টেমের তো এটা আমার পাওয়ার নয়, সিস্টেমটার পাওয়ার। ইয়েস এ নো? আজকে যদি সত্যি করে যদি বিশ্বাস করে সিস্টেমটা শুরু করেছিলি, একটা স্টুডেন্ট আজকে আপনারাই বলতে পারেন, একটা যারা টিচার যারা প্রিন্সিপাল, তারা কলেজে যাওয়া আসার জন্য শুধুমাত্র কার ইউজ করে না, শুধুমাত্র বাসে ইউজ করে বা হয়তো বাইক ইউজ করে। ফ্রেন্ড এই সিস্টেমের পাওয়ারে যদি কলেজে যাওয়া আসা করতে না, তো পার্সোনাল কারে যাওয়া আসা করতে আপনার সিস্টেম। আজকে একটা স্টুডেন্টের যদি জীবনে এত কিছু আনি দিতে পারিস, আজকে বিশ্বাস করবেন শুরু করার সময় কিছু ছিল না আমার জীবনে। শুরু করার সময় একটা ভালো ঘর ছিল না, আজকে ভালো ঘর হয়েছে। শুরু করার সময় আমার রোজগার বলতে গেলে কিছু ছিল না, এটা চাষিবাসী ফ্যামিলি থেকে বিলং করি, আপনার বাবা চাষ করে। আজকে সেই ছেলেটা আজ বলতে পারে আপনাদের এত লোকের কাছে মানে নাম পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে। সো আজ একদম বিশেষ সময় নেবো না, কারণ আজকে আমার বলার দিন না। ইসুল দাওয়াল, থ্যাংক ইউ স্যার, ওভার টু স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পরে যাকে ডাকবো, গ্রেট লিডার সিভিক ভলেন্টিয়ার্স থেকে আজকে এনটিসি, সাকসেসফুল এনটিসি, একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন, গুরুপদ স্যারের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমাকে গুরুপদ স্যার একটা হোয়াটসঅ্যাপ করে আজ থেকে কয়েকদিন আগে। ডেটা আমার কাছে ছিল, বাট স্টিল উনি আমাকে হোয়াটসঅ্যাপটা পড়ে শোনাই সবাই। গুড ইভিনিং স্যার, নমস্কার, ভালো আছেন স্যার? লাক্সা কন্টেস্টে আমার জীবনে অনেক কিছু চেঞ্জ এনে দিয়েছে স্যার। লাক্সা 3-তে আমার ইনকাম খুব ভালো হয়েছে। দিস মান্থ মানে মান্থ 159, মাই টোটাল ইনকাম ইজ 3,62,737 লাস্ট মাসে। আর পুরো লাক্সাতে প্রায় 7 লাখ টাকা, 7 lakhs স্যার। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড সো আই এম ভেরি প্রাউডফুল যে আমি টিম গোল্ডেন সলিউশনে কাজ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। বলে ওনার উইকলি স্টেটমেন্ট একটা স্ক্রিনশট। অ্যাভারেজ 95,000, 88,000, 96,000 প্রতি সপ্তাহে অ্যাভারেজ প্রায় 1 লাখ টাকা উইকলি ইনকাম। বাকিটা উনি বলবেন। ওভার টু গুরুপদ স্যার। Thank you, sir. So, good evening. Namaskar. So, first of all, সকলকে শুভ বিজয়া প্রণাম, শুভেচ্ছা এবং আগাম শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সকলকেই মন থেকে হার্দিক নমস্কার। সো থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল সময় অনেক কম, তাই আমার মাথার উপরে যারা গুরু অ্যান্ড মহাগুরু রয়েছেন, সো গ্রেট সিটিসি, মাই গ্রেট আপ লেভেল, যিনি প্রতিনিয়ত ছাতার মতো থাকেন। সো ব্র্যান্ড নিউ থার্ড অ্যাচিভার মিস্টার আশিস সিং মোদক স্যার অ্যান্ড আনন্দ পাল স্যার, গোপাল স্যার, ওনাদেরকে স্পেশালি আমি মন থেকে নমস্কার এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের স্পেশালি আমি থ্যাঙ্কস জানাবো গ্রেট আইটিসি আপকামিং ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার পঙ্কজ স্যার অ্যান্ড গ্রেট ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার ভবতোষ মন্ডল স্যার, ওনাদেরকে মন থেকে ধন্যবাদ। এবং আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আজকে জেনার জন্য আমার না, আমাদের লাইফের হাজার হাজার মানুষের লাইফের একটা চেঞ্জিং। সো
our great icon, great Mahaguru, Team Golden Solution এর কর্ণধার মিস্টার সুরঞ্জন স্যারকে। সো একবার জোরদার তালি চেয়ে নেবো আপনাদের কাছ থেকে, এবং হার্টলি থ্যাঙ্কস জানাবো মাই লাইফস্টাইল ম্যানেজমেন্টকে এবং অল টিম গোল্ডেন সলিউশন আপ লেভেল সবাইকে মন থেকে ধন্যবাদ, কারণ প্রচুর সাপোর্ট থেকে আজকে আমার জীবনের পরিবর্তন এসেছে। সো বিফোর এই ইন্ডাস্ট্রি মাই লাইফে আসার আগে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশের আন্ডারে জব করতাম। নাম গুরুপদ মাহাতো, ফ্রম পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। আপনারা সকলেই জানেন সবচাইতে যদি পিছিয়ে পড়া কোনো জেলা আছে তার নাম হলো পুরুলিয়া। সেই পিছিয়ে পড়া জেলার একটা পিছিয়ে পড়া একটা প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ ভাঙা মাটির বাড়িতে আমার জন্ম। তো সেই জায়গার থেকে ওই সিভিক পুলিশের সাথে উইথ পার্ট টাইম জব এক্সট্রা ইনকাম হিসাবে শুরু করেছিলাম। মাই মাদার ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি এমআই লাইফস্টাইল হাত ধরেছিলাম পার্ট টাইম হিসেবে। বাট টুডেজ বর্তমানে সিভিক পুলিশের চাকরি গত মার্চ মাসে রিজাইন দিয়ে মুখ্য প্রফেশন হিসেবে কাজ করছি। বিকজ আই এম এ জিরো, কিছুই ছিল না, বাট পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং, পাওয়ার অফ ইন্ডিয়ান নাম্বার 1 এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বর্তমানে আমার কাছে নিজস্ব বাড়ি, 2টো 4 চাকা গাড়ি, আবার এখান থেকে 2বার বিদেশ বাড়ি হয়েছে। আমি ভাবতে পারি না একটা সাধারণ সিভিক পুলিশ হয়ে 19 লাখ টাকার টাটা কোম্পানির টাটা কার, পার্সোনাল মাই ড্রিম কার আমি মেনশন করতে পারবো। সো আজকে এই ইন্ডাস্ট্রি অনেক কিছু দিয়েছে, সো বলার দিন নেই। একটাই কথা বলবো যে আজকে একজন সাধারণ একটা গরিব ফ্যামিলি থেকে একটা সাধারণ সিভিক পুলিশের জব থেকে আমার জীবনে ওই বিদেশ, 2টো কার, পার্সোনাল বাড়ি আর এই ড্রিম কার মেনশন করা আমার কোনো পাওয়ার নয়। দিস ইজ নট সিভিক পুলিশের পাওয়ার, পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, পাওয়ার অফ ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। সো এই গত মাসে স্যারকে আমি মেসেজ করেছি, পরিষ্কার স্যার আপনাদেরকে বললেন আমি আই এম সো ভেরি প্রাউড লাকি বিকজ যে আমি ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আছি মাই লাইফস্টাইলের মতো, এবং আই এম সো ভেরি প্রাউড ফিলিংস করি যে আমি টিম গোল্ডেন সলিউশনের অন্তর্ভুক্ত, এখানে আমি রয়েছি, তাছাড়া এই অ্যাচিভমেন্ট হতো না। সো গত মাসে এই মাসে আমার ইনকাম, আমার একটা যে জিপি থাকে একটা অঞ্চল ওয়াইজ, সো 7টা ভিলেজ আছে এবং 7টা ভিলেজে 5 জন করে সিভিক পুলিশ আছে যারা বর্তমানে 10,000 টাকা স্যালারি পায়। 5-7-তে 35টা সিভিক পুলিশের পেমেন্ট এখান থেকে এক মাসেই পেয়েছি ফ্রেন্ড। সো দিস ইজ পাওয়ারফুল ডাইরেক্ট সেলিং বিজনেস এবং পাওয়ারফুল কোম্পানি। সো এইটুকু বলবো, প্রত্যেকে আমি শুধুমাত্র লাকসাকে ফোকাস করেছিলাম গত 2024 থেকেই আজ অব্দি 7টা লাকসা প্রোগ্রাম পার হলো, আমি 6টা অ্যাচিভার আমি 3টে জিনিস গুরুত্ব নিয়েছিলাম। নাম্বার 1 মাইন্ডসেট করেছিলাম যে এই যে লাকসা আমার লাইফে হয়তো আগামী দিনে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে, তাই শুধু এটা মাইন্ডসেট না, দিস ইজ পারপাস তৈরি করেছিলাম যে এনি হাউ ফোকাস। 2 নম্বর ফোকাস, শুধু একটাই ফোকাস করেছিলাম যে আমাকে এই লাকসা কন্টেস্টে অ্যাচিভার হতে হবে, তাই বর্তমানে 6টা অ্যাচিভ করেছি। গত 2024-এ আমাদের কন্টেস্ট ছিলেন সিঙ্গাপুর, তো একটা উইকের জন্য আমার কিন্তু সিঙ্গাপুর হয়নি, বাট আমি থাইল্যান্ডটা অ্যাচিভ করেছি এবং এখন অবধি কন্টিনিউয়াসলি চলছে। সো এই লাকসাই আমার জীবনের সবকিছু পরিবর্তন। এই এনটিসি র্যাঙ্কটা ব্লেমে আমার 2025-এ টার্গেট ছিল, বাট শুধুমাত্র লাকসাকে ফোকাস করার জন্য এবং টার্গেট নিয়েছিলাম এনি হাউ জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন শুধু ফোকাস থাকবে এই লাকসার উপরে, যার জন্য একটা বছর আগে 2024-এ আমি কিন্তু এনটিসি হয়েছি। সো তাই এই লাকসা আমাদের সাকসেসকে অনেক
আগে নিয়ে যেতে পারে। সো তাই আজকাল বিশেষ কিছু বলছি না, প্রত্যেকে ফোকাস করুন। ইস অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। সো থ্যাংক ইউ স্যার। সো মাচ গুরুপদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্যান্টাস্টিক লিডার, গ্রেট লিডার ফ্রম মালদা, মাই মোস্ট ফেভারিট লিডার মিস্টার রাজ সিং স্যার। রাজ স্যার ওয়ান্ডারফুল স্পিকার। স্যার আপনার থেকে 2 মিনিট মেসেজ চাই যে আপনি কেমন করে এরকম ওয়ান্ডারফুল সাকসেস পাচ্ছেন, ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট পাচ্ছেন। ওভার টু রাজ স্যার। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমার প্রণাম। বিশেষ করে আজকে এই স্টেজে কথা বলার জন্যই আনন্দ লাগছে। এই মঞ্চে যতই টাকা ইনকাম করি না কেন, যাই পৃথিবীতে মানে অ্যাচিভমেন্ট করি না কেন, মঞ্চে আসা যাবে না। এই যে মঞ্চে এসে কথা বলাটাই একটা বড় অ্যাচিভমেন্ট। তো এই কারণটা হচ্ছে একমাত্র যদি ডাইরেক্ট সেলিং মার্কেটিং না পেতাম তাহলে হয়তো এই মঞ্চতে কোনোদিন উঠতেই পারতাম না। এখানে আসার জন্য একটা মানুষ স্বপ্ন থাকে। তো নাম তো স্যার বলে দিয়েছেন, মাইসেলফ রাজ সিং। জন্ম বিহারে হয়েছিল আজ থেকে 51 বছর আগে, মানে এখন 51+। আর ছিলাম ক্যামাক স্ট্রিটে, তারামণ্ডলের ঠিক সামনে। গ্লাস ধুতাম, চা বানাতাম, বাসন মাজতাম, ওখান থেকে গাড়ি চাকা ধুতাম, যে ট্যাক্সি যে 4 চাকা হয়, 4টে চাকা 4 টাকা পেতাম মাসে আবার তখনকার দিনে। তারপরে ওখান থেকে ধীরে 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 একটা সুযোগ আসে যেখানে কিছু करते হবে। लेकिन आगे बोलने से पहले मेरा दिल से, मेरा अंदर से, मेरा प्यार से मैनी मैनी थैंक्स मैं बोलना चाहूंगा मेरा महागुरु, ग्रेट गुरु, हमारा जो टीम गोल्डन सोल्यूशन का जो मेंटर है सुरंजन सर। जोरदार हाथ ताली एक बार सर के लिए, मुझे मौका मिला। और मैं माई लाइफ में चली रुकता नहीं, छोड़ के चले जाते हैं, क्योंकि रुकतिम सर हमारे इमीडिएटली मेंटर। जोरदार हाथ ताली उनके लिए चाहूंगा, क्योंकि उनको मैं वो मुझे पेशेंस रखने का सिखाया, कैसे रुकना पड़ता है माई लाइफ में। काम करना है तो धैर्य रखो, और कैसे अचीवमेंट करना है, आगे बढ़ना है, स्पीड बढ़ाओ। 2020 का आईपीएल चल रहा है, कल जीएसपीएल भी है। तो आगे बढ़ने के लिए हमारे हाई स्पीड लीडर नॉर्थ बंगाल का सांसा कहते हैं, टाइगर कहते हैं, मिजानुर रहमान सर। जोरदार हाथ ताली सर के लिए, क्योंकि टाइगर टाइगर ही है। तो ये जो कॉम्बिनेशन ऑफ द त्रिमूर्ति यानी कि महादेव, इसको मिला बोल करके आज हम यहाँ पर खड़े हैं। लेकिन आज हमने जमीन खरीदा, बहुत ही कॉस्टली जमीन, घर बनाई, यानी कि अभी फ्लैट लिया है, गाड़ी भी है, और 2 बच्चे का एजुकेशन भी ऑलमोस्ट कंप्लीट, यानी कि एक एमबीबीएस पढ़ रहा है और एक अभी जस्ट कुछ दिन पहले ग्रेजुएशन कंप्लीट किया है, वो भी सीए की तैयारी कर रहा है। तो हम इतना कुछ कर रहे हैं कैसे? ऐसे तो हवा में नहीं हुआ, कुछ ना कुछ तो पैसा मिला। पैसा कहां से मिला? माई लाइफ से मिला। तो धन्यवाद माई लाइफ मैनेजमेंट के लिए, जोरदार हाथ ताली एक बार, दिल से एक बार। तो माई लाइफ शुरू करने से पहले मेरा जो बैकग्राउंड था, एक्चुअली ओरिजिनली मैं मैजिशियन हूं। एक्चुअली आई यूज्ड टू परफॉर्म मैजिक शो, बहुत शो किया। आदमी को ऊपर करना हो, आदमी को लड़की को लड़का बनाना, लड़का से भी लड़की बनाना, ये 2 मिनट का काम है। मंच पर भी एक बार दिखाया था, सर हमको मौका दिए थे। तो मैजिशियन था मैं, और लाखों का संख्या में मैजिशियन से मेरा कांटेक्ट भी है ऑल ओवर इंडिया में। आज भी मैजिक शो चल रहा है मौलाली में। तो सब जगह मैजिक करते करते मैजिक में सम्मान मिला, परिचय मिला, लेकिन पैसा नहीं मिला। तो पैसे के लिए मैं दौड़ रहा था, दौड़ते दौड़ते हमें मौका मिला। आज मैं अच्छा इनकम कर रहा हूं, अच्छा अचीवमेंट। लेकिन 1-2 दिन से नहीं हुआ। हमने आया कहां से, मेरा जन्म कहां से हुआ? कैमक स्ट्रीट। मेरा पापा ने गिलास धोने के लिए बुला लिए थे बिहार में, क्योंकि पापा पास पैसा नहीं था। तो वहां से मैं गिलास धोते धोते मैं थोड़ा सा पढ़ाई करने के लिए, मैं टीम ग्रांडेज एक फॉरेनर थे, वो हमको लेके गए, एनजीओ में भर्ती करा कर हम कुछ सिखाया, और फिर मैं वहां से आगे बढ़ने की कोशिश किया। लेकिन पैसा नहीं था, 2 रुपया भी नहीं था जहां पर हम बच्चे को कुछ मुड़ी खिला पाए, या मैं उसको एजुकेशन प्रोवाइड कर पाऊं। लेकिन एक बात मुझे दिमाग में आई, जो मुझे अगर कुछ करना है तो मुझे डायरेक्ट सेलिंग मार्केटिंग करना होगा। लेकिन मैं डायरेक्ट सेलिंग मार्केटिंग तो अभी मिला 2013 में सर के माध्यम से, लेकिन उससे पहले आई वॉज इंजीनियर, यानी कि कैनन कंपनी का मैं इंजीनियर हूं। डिग्री मिला जॉर्ज टेलीग्राफ से। करते करते देखे जो मेरा जो तनख्वाह है 2500 रुपया, उसमें मेरा चलेगा नहीं। तो मिजन सर ने प्लान दिखाया, बोला जी ये सब चलने वाला नहीं, तुम डायरेक्ट सेलिंग मार्केटिंग करो, आगे बढ़ जाओगे।
तब यहाँ से मुझे इंटरेस्ट मिला। लेकिन जब किए तो मेरा घर का कोई भी आदमी ज्वाइन नहीं किया। मैं सबको बोला, किसी ने भी ज्वाइन नहीं किया। कोई बोला ये भाग जाएगा, ये अच्छा सही नहीं है, ये और मजिशियन, ये और इंजीनियर, इतना अच्छा डिग्री है, इतना मान सम्मान है, इसको करो तो तुम मरोगे। बोले नहीं, कुछ नहीं करूंगा। तो मेरा पास एक सजेशन था, जो मुझे पेशेंस रखना है, छोड़ के नहीं जाना है, पेशेंस रखना है। तो पेशेंस ही मुझे यहाँ तक लेकर के आए, और कभी मैं गुस्सा नहीं हुआ। कोई अगर मुझे गाली दे दे, कुछ अगर खराब बात बोल दे, कोई ज्वाइन नहीं करे तो मुझे गुस्सा नहीं उठता है। कोई भी कुछ कर ले, मुझे गुस्सा नहीं उठता है। आगे बढ़ने का, सीडीसी होने का जगह जो है वो सिर्फ स्माइलिंग फेस है। एकदम हंसते रहना है, खुश रहना है, आगे बढ़ते रहना है, यही मेरा मैसेज था। लेकिन मेरा जो बैकग्राउंड, जो कष्ट बोलेंगे तो बहुत दिन चला जाएगा, बहुत रात हो जाएगा। 2 रुपया भी मेरे पास में नहीं था, जो कि मैं दिन सुबह से लेकर शाम तक मैं खाना खाऊंगा। वो 7 दिन ऐसा टाइम आया तारामंडल के पास में, जो मुझे मुड़ी भी खाने को पैसा नहीं मिला था। ऐसा नहीं दिन था मेरे पास में। लेकिन उस दिन से उसको मैं क्रॉस करके मैं आगे बढ़ने का कोशिश किया, क्योंकि मुझे आगे बढ़ना है, क्योंकि बच्चे लोग को पढ़ाना है मेरे को। लेकिन 2 रुपया भी दिन में नहीं है, जो कि दिन में ब्रेकफास्ट कैसे करेंगे, रात में खाना कैसे खाएंगे। लेकिन उस टाइम में कष्ट इतना था कि जो कि किसी को शेयर नहीं कर सकता हूँ। वहां से उठ करके आज जहां पर मैं आया हूँ, ये सब मेरा आप लोग का आशीर्वाद, मेरा टीम मेंबर सब लोग बैठे हुए हैं, मेरा मेंटर लोग मुझे सपोर्ट किया, मुझे मौका मिला ये माई लाइफ, इसलिए मैं आज यहाँ बड़ी खड़ा होकर बात कर रहा हूँ। लेकिन पिछले दिन इतना कष्ट किया जिसको शेयर नहीं कर सकता हूँ मैं। मैंने 2 रुपए भी नहीं, बच्चा को पढ़ाने के लिए मुझे हर एक महीना में मुझे किसी न किसी से लोन लेकर हमको स्कूल का फीस भरना पड़ता था। अभी बच्चा को बोलते हैं कहाँ जाना है बेटा, घूमने, चलो गाड़ी लेकर निकलते हैं। दिस इज द चेंज ऑफ द माई लाइफ स्टाइल से चेंज हुआ है सर। तो एकदम जीरो बैलेंस, माइनस बैलेंस से लेकर के अभी यहाँ तक पहुंचे हैं। सिर्फ और सिर्फ पेशेंस ही मुझे आके लेके आया है। तो मैं आज ज्यादा नहीं बोलूंगा, बहुत सारे इवेंट है, लेकिन मैं इसमें इसलिए टिका हूं। जब 2021 में कोरोना आया, कोरोना में मेरा पूरा 1 महीना बेड रेस्ट, कोई देखने के लिए मुझे नहीं आया। घर वाले, बाजू वाले, पड़ोसी, किसी नहीं आया, क्योंकि आएगा तो कोरोना पकड़ लेंगे उसको ना। मैं मच्छरदानी में मेरा घर में बैठा हूं, मेरा भी बच्चे साथ में है, लेकिन बोल रहे आप क्या हुआ, कोरोना में चले जाएंगे, कोई नहीं आ रहा है। एक दिन हमारे रुक्तिम सर, मजन सर ने आकर के हमको देखने के लिए आया, फल लेकर, और कोई नहीं आया देखने के लिए। लग रहा है खत्म होने वाला है। उस दिन हमको लगा जी बुरा नहीं है, सिर्फ माई लाइफ है और कुछ नहीं है। उस दिन से मैं माई लाइफ स्टार्ट किया, शुरू करने से मेरा कोई है, मेरे 2 अपलाइन है, यही मुझे बचा सकता है, आगे लेके जा सकता है। उस दिन लगा जी मेरा कोरोना हो, दुनिया टूट जाए, फूट जाए, लेकिन अपलाइन अगर साथ में रहेगा तो आपको यहाँ से चैंपियन बनने का मौका मिलेगा। लेकिन वो आज मैं प्रूव किया हूँ। जो कोरोना का दिन कोई नहीं आया था घर से, किसी ने भी बात नहीं किया, टच ही नहीं कर रहा। वो दोनों आदमी हिम्मत दे करके मेरा घर में देखने के लिए फल लेकर के आए थे। उस दिन से मेरा दिल में लगा कि नहीं, माई लाइफ सिर्फ मेरे लिए है, मुझे आगे करना है। 2 रहेगा तो मेरे को आगे लेके जाएगा। फिर जब पकड़ा वो कोरोना का बाद से टोटल दुनिया चेंज हो गया, पूरा इनकम चेंज हो गया, टीम चेंज हो गया, एनर्जी चेंज हो गया, पूरा 24/7 मैं अभी काम करता हूँ। कोई रेस्ट नहीं है, कोई भेदभाव नहीं है, जस्ट मार्केट में रहना है और काम करना है। वहां से मैं स्पीड जब लिया, अभी पूरा दिन रात एक ही काम कर रहा हूँ। मुझे माई लाइफ और कुछ नहीं करना है, सिर्फ माई लाइफ ही करना है। क्योंकि माई लाइफ करेंगे ही तो मेरा ही बेटा यहाँ से माई लाइफ ही करेगा। मेरा जो भी इनकम हो रहा है आज मेरा सही हो रहा है। अगर मैं कहीं चले जाऊं कल, खुद ना काश कल मैं नहीं रहूं, तो टोटल इनकम, टोटल आईडी का जो इनकम, जो मेरा जो डिग्री, वो मेरा ट्रांसफर होगा मेरा बच्चे का नाम से। बच्चे यहाँ पर उपस्थित है, प्राग है यहाँ पर ही, और हाथ ताली चाहूंगा। प्राग मेरे जो बहुत बैकअप कर रहा है, सपोर्ट कर रहा है। लेकिन कोई भी दूसरा कोई अगर प्रोफेशन में होता, कोई भी डिग्री में, या टीचर ले लीजिए, या डॉक्टर ले लीजिए, इंजीनियर लॉयर, तो मेरा जो डिग्री, मेरा जो चेयर, मेरा जो इनकम ट्रांसफर नहीं होता। मैं इसमें टिका हूं और टिका रहूंगा, आखिरी दम तक काम करते रहूंगा। बिकॉज ऑफ इसी में एक इनकम और डिग्री ट्रांसफर होता है टू द नेक्स्ट जनरेशन, 3rd जनरेशन। तो थैंक्स टू माई लाइफ स्टाइल। मेरा जो भी मेरा दिल का जो खुशी मैं कन्वे करूंगा हमारे मेंटर रुक्तिम सर, मिजान सर, सुरंजन सर, टीम ऑफ इंटायर मेंबर गोल्डन सोल्यूशन का सारे मेंबर को बहुत धन्यवाद। मेरा टीम मेंबर बहुत सारे बैठे हुए हैं, सबको धन्यवाद। थैंक यू सो मच। जय हिंद, जय माई लाइफ स्टाइल, जय गोल्डन सोल्यूशन।